এরপরে আমার আল্লাহ মনোনিবেশ করলেন, আকাশগুলোকে স্তরে স্তরে সাজায় দিলেন। এই যে আকাশ সাজায় দিলেন, সপ্তম আকাশ, সপ্তম আকাশে যদি আপনি আমি যাই, ষষ্ঠ আকাশে একটা গাছের শিকড় রয়েছে, সেই গাছের ডালপালা সপ্তম আকাশে বিস্তীর্ণ হয়েছে। আর এরপরে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? যিনি আমার আপনার জন্য নিয়ামতপূর্ণ জান্নাতের ঠিকানা রেখে দিয়েছেন তিনি কে? আজকে যারা এখানে বসছি, স্বল্প সময়ের অল্প কথার আলোচনায় এই কথাটুকুন বোঝাতে চাচ্ছি, আমরা কিচ্ছু ছিলাম না, এখনো কিচ্ছু না। এই কিচ্ছু না মানুষগুলাকে একদিন মরতে হবে, যার সামনে দাঁড়াতে হবে, তিনি কে? ও মিয়া, কিসের অহংকার করেন আপনি? কোরআনের মাহফিলে বাধা দেন। আরে মুসলমান, পিঠের চামড়া আল্লাহ রাখবে না, এমন আযাব আসবে। করোনা দেখছেন, এমন আযাব দেখবেন, আল্লাহর কাছে চিৎকার করে বলবেন, রব্বানা আকশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব উঠাও, কিন্তু আযাব উঠবে না। ঠিক না বেঠিক? মাহফিলে বাধা দেন। ও মুসলমান, দরদ নিয়ে কথাগুলো বলছি, মন থেকে অনুধাবন করার চেষ্টা করে। আমরা যে মাহফিলের মধ্যে কথা বলছি, সরকার বিরোধী কোনো একটা কথা বলছি? আপনারা বলেন বলছি? কারণ আমরা তো এমপি মন্ত্রী হওয়ার জন্য এখানে বসিনি। আমরা এখানে বসছি শুধু দিনের কথাগুলো আপনাদের কানে পৌঁছায় দিয়ে দিনের রাহবারের দায়িত্ব পালন করতে। আল বারাকা মা আকাবিরিকুম, আলেমদের সঙ্গে থাকবে। যদি আলেমদের সঙ্গে না থাকে, বরকত শূন্য হয়ে যাবে, আযাব আসবে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, কেরা তাকবীরটা দিছে? আলহামদুলিল্লাহ। একজনে তাকবীর দিছে, তাকবীর দিলে মনটা একটু উজ্জীবিত হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দিলাম কার নামে? সবচেয়ে বড় কে? জোরে কোন কে? জোরে তো কইলেন না, জোর জোর দিয়ে কইছেন। এবার একটু চিন্তা করেন, আল্লাহ কত বড়। বেডাগিরি করেন আল্লাহর সামনে। কি ক্ষমতার মালিক হয়েছেন আপনি? আসমান আর জমিন, সাত আকাশ আর সাত জমিন আল্লাহর কুদরতি হাতের সামনে যদি রাখা হয়, কা খরদালাতিন সাবআ, সাতটা সরিষার দানার চাইতে বড় হবে না। সাতটা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে রাখলে যতটুকু হবে, আমার আল্লাহর কুদরতি হাতের সামনে সাতটা সরিষার দানার মতো আসমান আর জমিন এত ছোট হবে। আল্লাহু আকবার। কত বড় আমার আল্লাহ। এই যে আমরা একটা চেয়ারের ভিতরে বসছি, আমার আল্লাহর একটা সিংহাসন আছে। সেই সিংহাসনের সামনে যদি সাত আকাশ সাত জমিন রাখা হয়, সাত আকাশ সাত জমিন ছোট না বড়? গতদিন দেখছি সমস্ত নিউজগুলো নিউজ করতেছে, একটা মেয়ে মঙ্গল গ্রহে সময় কাটাতে যাবে। এর বয়স এখন 18 বছর। বর্তমানে সে সবচেয়ে ছোট সদস্য, নাসার সবচেয়ে ছোট সদস্য হচ্ছে এই মেয়েটা। সে বলতেছে, আমি মরি বাঁচি মঙ্গল গ্রহে গিয়ে থাকব। মঙ্গল গ্রহে গিয়ে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে এই মেয়ে। সে চিন্তা করতেছে, মঙ্গল গ্রহে গিয়ে সেখানে বসবাস করব, বসবাস উপযোগী করব, চাষাবাদ করব, প্রাণের সন্তান আছে কিনা খুঁজে খুঁজে বের করব। চিন্তা করেন মানুষ মঙ্গল গ্রহ খুঁজে বারবার করার চিন্তা করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে মঙ্গল গ্রহ এখন আবিষ্কার করবে, সেখানে থাকার ব্যবস্থা করবে, প্রাণী আছে কিনা খুঁজে খুঁজে বের করবে, চাষাবাদ করা যায় কিনা সেটার ব্যবস্থা করবে। একটা বার চিন্তা করেন, এটা একটা, এই যে আপনারা থাকতেছেন, এই গ্রহগুলো কত ক্ষুদ্র। আর এই সাত আকাশ সাত জমিন যদি আল্লাহর আরশের সামনে যদি রেখে দেওয়া হয়, মরুভূমির ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে মারেন,
আংটি যেমন ছোট হয়ে হারায় যাবে, আমার আল্লাহর এত বড় বিশালতা, আমার আল্লাহর এত বড় ক্ষমতা, আমার আল্লাহর সিংহাসনটা এত বড়, যদি 7 আকাশ 7 জমিন রাখা হয় একটা আংটির চাইতে ছোট হয়ে হারায় যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে সে আল্লাহর জন্য আমরা কি প্রস্তুতি নিতে রাজি আছি? আজকের মাহফিল থেকে 4টা নসিহত একটু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে আমরা কি রাজি? 1 নাম্বারটা জানি কিও? হ্যাঁ, বন্ধু বানাবেন কারে? কথা কয় না কারে? বাস। 2 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খালি ঘরে ঘরে জ্বালায় না, হ্যাঁ ঘরে ঘরে তেলাওয়াত করে একের সংসদ পর্যন্ত জ্বালায়েন, তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ। এটাতে কি দ্বিমত আছে? জোরে কোন দ্বিমত আছে? এটা যদি আপনি 100 বার দ্বিমত করেন, দ্বিমত করে আর বেশি দিন লাভ হতো না। আল্লাহর একটা ওয়াদা হচ্ছে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই না চান, যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কি? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি চাইলেও ইসলামের বিজয় হবে, না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বদরে আমাদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? এই কম দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আবার যিনি বিজয় দিবেন তিনি কে? ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম। ইসলামকে বিজয়ী করার জন্য এখনই সুযোগ, আপনাকে কাজে লাগান। সেই কাজে লাগাতে গিয়ে যদি আপনারা কেউ জ্বালায়া দেয়, আগুন লাগায় দেয় গায়ের ভিতরে, রাসূল বলছেন আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আগুনে ফেলে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর। কিন্তু লোকটা কোন কুফরের কাছে, কাফেরের কাছে, তাগুতের কাছে মাথা নত করবে না, ঈমানের পথে, কালেমার পথে অবিচল থাকবে। তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নম্বর ওয়াজটা জানি কিও? বন্ধু বানাবেন কারে? 2 নম্বরটা জানি কিও? কোরআন রে তেলাওয়াতের মধ্যে দিয়ে সঙ্গী বানায় নিবেন, কোন ইনশাআল্লাহ। 3 নম্বরটা জানি কিও? হ্যাঁ মাশাআল্লাহ, কি সুন্দর মস্তেছে দেখছেন, অল্পে তুষ্ট। 4 নাম্বার, হ্যাঁ সকল বক্তার ওয়াজ শুনছেন, সকল বক্তার ওয়াজ শুনেছেন, মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনে যে মানুষটা মারা গেছে তার দিকে তাকায় দেখেন, সল্লু কবলান তুসল্লা আলাইক, যে মারা গেছে সে আর কোনোদিন নামাজ পড়তে পারবে না। এই 4টা নসিহতের কোন একটা নসিহত আজকে এখান থেকে যে কাজে লাগালেন না, বাড়ি চলে যাওয়ার সময় মন পরিবর্তন করলেন না, নামাজ পড়েন না আগেও, এখন থেকেও নামাজ পড়লেন না, আল্লাহর হক আদায় করলেন না, আল্লাহকে বন্ধু বানালেন না, মাজারের কাছে গিয়ে ভিক্ষুকের মতো চাইলেন, বাবার পায়ে গিয়ে সিজদা দিয়ে পড়লেন, মাজার দোয়া পানি খাইলেন। খায়নি? খায়, বহুত খায়। হেডের মধ্যে টিকটিকির পায়খানা, তেলাপুকার পায়খানা আছে না? কি খাইলেন আপনি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এত সেরা বানাইলো মানুষের, মানুষ কেমনি এত ব্যাকল হয়। নিজের স্ত্রী, আচ্ছা ফির যেটা পুরুষ, সেটা সামনে নিয়ে দিছে যে ফিরের পায়ের মধ্যে সেজদা কর, তো ফিরে যে ফিডের মধ্যে হাত দিয়া বেরিয়ে কইতেছে যা। আপনার বিবেকে লাগলো না কিরে, আমার স্ত্রীর গায়ের মধ্যে আরেক যে ফিরে হাত দিল, এই ফির কেমন ফির? এটা ফির না জির? জোরে করে, এটা ফির না জির? জিরে কি খায়? কি খায়? মাশাআল্লাহ, ভালো কথা কইছে। কলা গাছ কইছে কেনা? জিরে খায় কলা গাছ। আর ওই ফির মার্কা জির হেরা খাইতেছে দেশ। ঠিক না বেঠি? খবরদার, কোন পীরের কাছে গিয়ে সেজদা অবনত হবেন না। যার কাছে সেজদা করবেন তিনি কে? শয়তানও পাইছে সুযোগ, কয় হুজুর সেজদা তো 2 প্রকার। কি কি প্রকার?
একটা তাজিমি, মানে এটা তো হুজুর ইবাদত মনে করে করি নাই, ওটা সম্মান দিয়ে করছি, এটা তাআব্বুদি না। তুই মইরা দেখ, এমন কোন সেজদার উৎপত্তি মুসলমান ইসলামী শরীয়তের ভিতরে এমন কোন সেজদার উৎপত্তি নাই, ঠিক না বেঠিক? কিসের আপনি মানুষকে সেজদা করবেন? আল্লাহ বলে কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো শ্রেষ্ঠত্ব কোথায় আপনার? আমরা আজ থেকে একমাত্র চাবো যার কাছে, তিনি কে? আল্লাহ কি দূরে? হে ফিরেরা কয় মন্ত্রীর কাছে গেলে বেটা 3 জন পিএস পার হয়ে যাওয়ার লাগে, পিএস। আর আল্লাহর কাছে যাবি গে তুই এমনি? আল্লাহ আগেই আপনারে কয়ে দেয়, বান্দা শোনো, তোমার আর আমার মাঝে চুক্তি হলো আল মাসআলাতু ওয়াদ দুআ। তুমি শুধু আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল ইজাবাতু ওয়াল আতা, যত চাবে তত দিব, যত লাগবে তত দিব, যত দোয়া করবে তত তোমার দোয়া কবুল করব। বলেন আল্লাহু আকবার। আপনারা মনে মনে চিন্তা করবেন, হুজুর এত তো আল্লাহ দিব কেমনে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষ, সব জিন, সকল সৃষ্টি যদি একটা খোলা প্রান্তের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, এক এক করে যদি আমার মালিক, আমার খালেক, আমার আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের মনের চাহিদা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই ঢুকায় তো পড়ে না। কয় নামাজের দরকার নাই, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আয়া পড়ছে, নামাজের আর কি দরকার? কয় তোর তো ইয়াকিন নাই, লিখে তোরা নামাজ পড়ছ আর কি? আমাকে তো ইয়াকিন আছে। তার ইয়াকিন আছে, তাই না? গাঁজা খায়, হ্যাঁ গো ইয়াকিন আছে, নামাজের দরকার নাই এরা। অথচ এই ইয়াকিন অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যু এসে গেলে আর নামাজ পড়া যায়। 3 নম্বরে বলছিলাম, যদি আপনি আমি অল্পে তুষ্ট হই, যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে? আর মৃত্যু থেকে যদি ওয়াজ শুনি, যিনি জীবন বদলায় দিবে তিনি কে? কয়টা হইল? এই 4টার একটাও যদি জীবনে কেউ কাজে না লাগায়, ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, 4টার কোনো একটা কাজে লাগালেন না, 4টার কোনো একটা নসিহত দিয়ে জীবন পরিবর্তন করলেন না, ফান্নারু ইয়াকফি, তার জন্য জাহান্নাম ঠিকানা হবে, জাহান্নামের আগুন তার জায়গা হবে। আল্লাহ যার বন্ধু হয় নাই, কোরআন যার নিঃসঙ্গ সময়ের সঙ্গী হয় নাই, অল্পে যার হৃদয় তুষ্ট হয় নাই, মৃত্যু থেকে যে শিক্ষা নিতে পারে না, তার জায়গা জাহান্নামে হবে। কারণ সে আল্লাহকে চিনবে না, কোরআন পড়বে না, মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করবে, মরতে হবে এই বিশ্বাস তার থেকেও থাকবে না। ওই লোকের জায়গা জাহান্নামের আগুনে হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে এতটুকুন বলবো, আল্লাহরে ভুল